বলে জম্মের স্বাদ হয়েছে, জম্মের স্বাদ। হরে কৃষ্ণা গৌর ভক্তবৃন্দ, তো আপনারা সকলে অবগত আছেন আজকে হচ্ছে মহিমান্বিত সফলা একাদশী। সফলা একাদশীর অনুকল্প প্রসাদ একেবারে গরম গরম আমাদের কাছে চলে এসছে। প্রথমে আমরা পেয়ে গেছি একেবারে বড় দানার বাজারে যে সাবু পাওয়া যায়, সেই সাবু সাথে রয়েছে আলু, এই দুটো মিলে সাবুর ফ্রাই করা হয়েছে, সাথে হালকা জিরে ফোড়ন দেওয়া হয়েছে, যে চিকন জিরে রয়েছে, তার সাথে রয়েছে শসা, আর এদিকে রয়েছে মিষ্টি আলুর পায়েস, তার সাথে রয়েছে মিক্স ভেজিটেবল, যেখানে রয়েছে ফুলকপি, আলু, কাঁচকলা, মিষ্টি কুমড়ো, মানে সব কিছু লোভনীয় একেবারে। তো প্রথমে আমি একবার এই গরম গরম সাবুর পোলাও খেয়ে দেখব। জয় জগন্নাথ, অনুকল্প প্রসাদ কি জয়। লবণ মশলা সমস্ত কিছু বলতে গেলে একেবারে মনের মতো সুস্বাদু, মনের মতো। সেই সাথে তেজপাতা, এলাইচি, দারুচিনি দেওয়া হয়েছে এই পোলোর মধ্যে। এই বড় দানার সাবু রান্না করার ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সাবুটা ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। সেজন্য একেবারে 10 থেকে 12 ঘন্টা আগে থেকেই এই বড় দানার সাবুটা কিন্তু আগের দিন ভিজিয়ে রাখতে হয়। এবার আমরা একটু ট্রাই করব মিক্সড ভেজিটেবল, একেবারে গরম গরম তাও। এই একাদশীর মিক্সড ভেজিটেবল রান্নার সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যথোপযুক্তভাবে লবণ, সেই সন্দুক লবণ মানে খনিজ লবণ একেবারে পর্যাপ্তভাবে ব্যবহার করা হয়েছে। একটু মিষ্টি মিষ্টি হয়েছে, এবার একটু হয়ে যাক এই মিষ্টি আলুর পায়েস, কতটা ঘন, একেবারে থিকথিকে আপনারা দেখতে পাচ্ছেন। বিশেষ করে মিষ্টি আলুর নিজস্ব একটি ফ্লেভার আছে, সেই ফ্লেভার অত্যন্ত মন মাথোয়ার একেবারে। একাদশীতে যে মিষ্টি আলুর পায়েস সব থেকে বেস্ট অপশন।